আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম মুচমুচে বুন্দিয়া বানানো। তাহলে চলুন দেখে নিই। প্রথমেই আমি এখানে 1.5 কাপ বেসন নিয়েছি, তারপরে এগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে একটি ব্যাটার বানিয়ে নেব। মিক্সড এত হয়ে গেছে আমার ব্যাটার। এখানে আমি সামান্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, তারপরে আবার মিক্সড। এখানে অন্য একটি পাত্রে আমি কিছু পরিমাণ আলাদা করে নিচ্ছি, তারপরে এখানে আমি রেড ফুড কালার দিয়ে কালার করে নেব। আমি এই 2 কালারে বানাবো। চলুন এখন বেজে নেই। এখন আমি এরকম একটি ছিদ্রযুক্ত একটি ভুল নিয়ে নিয়েছি, আপনাদের হাতে নাকালে যা থাকে তা নিয়ে নেবেন। তারপরে এখানে আমি একটু ব্যাটার দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন একটু ঝাঁকুনি দিলে হয়ে যায়। এখানে একটু দলা পেকে গেছে, তোর সমস্যা নেই, একটু ঝাঁকি দিলেই ছুটে যাবে। এর তো হয়ে গেছে ভাজা। এখন আমি উঠিয়ে নিচ্ছি, তুলে নিলাম। এখানে একটি নিউজ পেপারের উপর আমি নিয়ে নিচ্ছি, আপনারা টিস্যু পেপারের উপরেও নিতে পারেন। এক এক করে আমি সবগুলোকে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে দেখবেন যে কিছু কিছু দলা পাকে গেছে, ওইগুলোকে একটু হাত দিয়ে মুচড়ে ভেঙে দিলেই হবে। তারপরে এই তো হয়ে গেছে আমার মুচমুচে বুন্দিয়া। এখন আমরা এর জন্য শিরা বানিয়ে নেব। তার জন্য আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, এখানে 2টি এলাচ নিয়েছি, একটি তেজপাতা আর 1.5 কাপ পানি দিয়ে এগুলোকে আমি শিরা বানিয়ে নেব। এখন আমি গ্যাসে বসিয়ে দেবো এটাকে। দেখুন এখানে হালকা একটু ঘন হয়েছে। এরকম যখন হয়ে যাবে তখন আমি এখানে একটু লেবুর রস অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ। শিরাটা আমরা একদম ঘন করব না, এরকম একটু পাতলা থাকবে। তখন আমরা এই বুন্দিয়াগুলোকে শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। তারপরে এখানে আমি শিরাটাকে অল্প আঁচে 2 মিনিটের জন্য রান্না করে নেব। তারপর চুলাটা অফ করে এটিকে আমি আরও 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর 1 ঘন্টার পর এখন আপনারা এটাকে সার্ভ করতে পারেন। এই যে দেখুন কত মজাদার জুসি বুন্দিয়া হয়ে গেছে। স্পেশালি এই বুন্দিয়াটা আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য করেছি, জানি আনারই হাতে করেছি, তারপরও ওর পছন্দের জন্যই করেছি। টাটা।